হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখন সকাল 10টা বাজে। তো এখন আমি চান টান করে পুরো রেডি, এবার রান্না করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এটাই বলবো যে সবাই এখনও 10টা বাজে, তখন নিশ্চয়ই সবাই টিফিন করেছো, বা যাদের এখনও করোনি তারা অবশ্যই করে নাও। আর এখন আমার তো টিফিন বলতে হয়ে গেছে, কারণ এখন শুধু একটু খিচুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। তোমরা সকলেই জানো যে আমি সকালে চা খাই না, তো হয় ভাত নাহলে খিচুড়ি, কিছু একটা খাই। তো আজকে আমি খিচুড়ি খেয়েছি। তোমরা কী করে খেয়েছো একটু কমেন্টে জানিও, কী খেয়েছো না খেয়েছো একটু জানিও। তো ভিডিওটা চলো আজকে ভালো লাগবে। আজকে এটাই দেখাবো যে আজকে আমি কী রান্না করছি, আর তোমার সাথে একটু গল্পও করবো। তো আজকে আমি রান্নবো আলু দিয়ে, পার্সোনাল জিনিস। তো দেখাবো কি রান্না করছি আলু দিয়ে। আর আজকে সকালটা খুব সুন্দর, মানে আজকে রোদটা একটু কম আছে, গরমটা একটু কম আছে। তো সেই জন্য আজকে মানে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। এরপরে কী হয় জানি না, এরপরে হয়তো আরও গরমটা বাড়তে পারে। তো তোমরা দেখো, এখন আমার কিছুই জোগাড় হয়নি, শুধু আলুটা জাস্ট সেদ্ধ করেছি, সেদ্ধ করে রাখা আছে। তো এই যে এটা খুলবো, দেখি এটা হয়েছে নি, সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, এটা হয়ে গেছে, দেখো খুলে গেছে। এবারে ডাল জ্বালা নেবো। তো তোমরা দেখো আমি কীভাবে ডাল যাচ্ছি বা কী রাঁধছি, তো তোমরা দেখতে থাকো কী করে কী করছি, ঠিক আছে? তো এবার আমি রান্নাটা শুরু করব। তো সবাই দেখো একে একে কেমন রান্না করছি। তো অবশ্যই তোমাদের সকলের ভালো লাগবে। আলুগুলো আমি আচারে নিচ্ছি, এবার সয়াবিনগুলো ভিজতে দিয়ে দেবো। এটাই বলেছিলাম যে তোমরা বলবে এটা কি, আমি কি করছি, এটা আলু দিয়ে কি রান্না করব। তো প্রথমেই বললাম সোয়াবিন। তো তোমরা দেখি কে কে চিনতে পারো। আর কেউ যদি এইভাবে ট্রাই করে থাকো বাড়িতে, তাহলে অবশ্যই আমাকে জানিও যে এইভাবে কেউ কোনোদিন রান্না করে খেয়ে। তবে এই গরমে জলটা অনেক তেষ্টা পাচ্ছিলো, খাচ্ছি। তো তোমরা অবশ্যই বেশি করে জল খাবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, শরীরে আমাদের পক্ষে জলের প্রচণ্ড দরকার। তো এবার আলুগুলো ছেলে নেবো আর রান্নাটা মেয়েদের বসিয়ে দেবো। তো দেখো খুবই অল্প মশলার মধ্যে রান্নাটা বানাবো। অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে, দেখবে তোমাদের সকলেই ভালো হবে, বাচ্চা থেকে বয়স্করা অবশ্যই সবাই খেতে পারবে। তো আমি হাতটা ধুয়ে নিয়েছি। তো আমি রান্না করতে করতে অনেকবারই হাত ধুই। তোমরা সবাই তোমরা কি বলো আমাকে। পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো অল্প একটু পেঁয়াজ দেবো, একটু ছোটো মতো পেঁয়াজ নিয়েছি, তোমরা তোমাদের মতো পেঁয়াজ নিতে পারো। তো এই রান্নাতে কোনো আদা রসুন এসব কোনো রকম ব্যবহার করব না, শুধু জাস্ট নিরামিষ রান্না করব, খুবই অল্প মশলার মধ্যে, অল্প তেলের মধ্যে। তোমরা যারা অ্যাসিডিটির আছো তাদের পক্ষে খুবই ভালো রান্নাটা। তো অল্প তেলের মধ্যে সয়াবিনগুলো গরম জলে ডুবিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এগুলো একে একে ভেজে নেবো। আর এদিকে আলুটা ছিলবো, একটু নুন একটু হলুদ দিয়ে এটা নাড়বো, তাহলে একটু ভালো লাগবে দেখতে। নুনটা বেশ ভিজে যাবে, আর হলুদটা দিলে বেশ কালারটা আসবে। তো সেজন্য একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি। তো এবার আলুগুলো ছিলবো আমি, আর এদিকে এটাও হোক। তো এই আলুগুলো একটু গরম আছে, সেজন্য আমি একটু ঝোলও দিয়ে দেবো, তাহলে আমি একটু ছেঁকা লাগবে। বুঝতে পারছি যা গরম, চট করে ঠান্ডা হতে হয় না। তো একবার করে ছেলছি, একবার করে নাড়ছি। তো তোমরা এইভাবে কেউ কি রান্না করেছো কখনো? আর এদিকে একবার করে বাচ্চাটাও একবার করে জ্বালাচ্ছিলো, তো তাকে একবার করে দেখতে যেতে হচ্ছে। তো ভিডিওটা কীভাবে করবো কিছু বুঝতেই পারছিলাম না, তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি। তো সবাই ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। আর রান্নাটা বাড়িতে একবার করে ট্রাই করো। তো আবার ভাজা হয়ে গেছে, এবারে একটু তেলের ওপরে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। তো আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়বো, অল্প তেলেই করছি সব কিছু। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন তেলও ইউজ করতে পারো। তো আমি বলবো যে অল্প তেলে করাটা সবথেকে ভালো, কারণ আমাদের বাড়িতে একটা ছোটো বাচ্চাও আছে, সে খাবে, কেন আমার ছেলেটাও ছোটো খায় এই একই রান্না, তো তাকে তো বেশি তেল মশলা দেওয়া যাবে না। তো সেই জন্য সব কিছু অল্প মশলাতেই আমাদের বাড়িতে রান্না হয়। তো একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু তো হলুদ লঙ্কা সবই দিয়ে নিলাম, একটু জিরে, সবই অল্প পরিমাণে দিয়েছি। তো এবার একটু জল দিয়ে ওটাকে ঢেকে দেবো। তো জল দিয়ে এবারে হালকা হালকা জল দিয়ে ওটাকে নাড়বো। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিট পর আবার আসবো। তো চলো 2 মিনিট হোক, তারপর দেখছি যে কতদূর কী হলো। তো দেখো কিছুক্ষণ 2 মিনিট হয়ে গেছে। তো এবার খুলবো, কেমন কী হলো দেখাই যাক। তো নিজেকে বলতে কেমন লাগছে এভাবে ভিডিও
তোমরা কীভাবে করো আমি জানি না, তো সত্যি নিজে খুব নার্ভাস লাগছে। দেখো মশলাটা সত্যি অনেক ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। তো খুবই অল্প মশলাতে এবার রান্নাটা করছি। জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমাদের তো ভালোই লাগে, তোমাদের ভালোই লাগবে অবশ্যই। কেন এটা কোনো রকম অ্যাসিডিটি হবে না এটা খেলে, কেন খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না। তো এই টাইপের আলু মানে একটু সেদ্ধ আলু দিয়ে একটু ঝোল ঝোল হবে আর কি, মাখা মাখা তরকারি। তো এটা তোমরা লুচি বা ভাতের সাথেও খেতে পারো। তো এটা এবার নিয়ে নেবো। এবার আলুগুলো আমরা প্রিপেয়ার করে ভেঙে মানে দিয়ে দেবো। আলুগুলো একটু মোটা মোটা আছে, তো আলুগুলো ভাঙবো। তো এবার ভাঙি মোটামুটি প্রায় হয়ে আসছে। এবার আলুগুলো দিয়ে নেব। তোমরা চাইলে আলুগুলো ভেজে নিতেও পারো, কিন্তু ওতে আরও এক্সট্রা তেল লাগবে, তো সেজন্য আমি শুধুই এর উপরে দিয়ে দেবো। তো আমার ভাঙা হয়ে গেছে, তা দেখো দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি। এবারে নেড়ে একবার নেড়ে নেবো, দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। তারপর 10 মিনিট বা 15 মিনিট যে যেমন আর কি মানে খাবে ঝোলটা আর কি, সেরকম নিজের আঁচের মতো রেখে দেবে। তবে 10 মিনিট ফোটালেই হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে দেওয়ার পর 10 মিনিট ধরে ফোটাবো। আলুগুলো যেগুলো সেগুলো আর একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিলাম। তো এবারে সয়াবিনগুলো সব দিয়ে দেবো। সয়াবিনগুলো এগুলো ভেজে রেখেছিলাম। তো এগুলো বলতে পারবো তোমরা কে কী জানো, চেনো নাকি, এগুলো বলবে। তোমরা কেউ খেয়েছো নাকি এভাবে, তো বলবে কমেন্টে অবশ্যই। তো এবারে ঢাকা দিয়ে দেবো এটা 10 মিনিটের জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তারপর আমাকে জানাবে যে হ্যাঁ সত্যি ভালো লেগেছে না খারাপ লেগেছে। আশা করছি ভালোই লাগবে, এখানে এটা সত্যি আমাদেরও খেতে খুবই ভালো লাগে। এইভাবেই আমি রান্না করি এটা, আর সবাই বলে যে না সত্যি খুব ভালো হয়েছে। তো এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। ক্যামেরাটা আমার আর ঠিক হচ্ছে না, কোথায় রাখবো না রাখবো। কেউ একজন থাকে তাহলে এটা ধরতে পারে, কিন্তু কেউ তো নেই, সব কিছু নিজেকেই করতে হবে। চলো এবার ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পর তারপর আবার আসছি। তো তোমরা দেখতে থাকো, 10 মিনিট পরে আমি আসছি। দেখে আসি বাবু কোথায় গেল একবার। তো আমি চলে এলাম। এবার 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখব কী এখন কী অবস্থা। তো সেন্টটা তো খুব সুন্দর উঠছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তোমাদেরকেও দেখিয়ে দিই। তো দেখো সত্যি খুব সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। তোমরা জাস্ট ভাবতে পারবে না যে অল্প মশলার মধ্যে এত সুন্দর একটা রান্না হতে পারে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো চলো টাটা বাই বাই, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম।